আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শিব নদের মূল পাদদেশে, একদম তলানিতে, অথচ এখানে দাঁড়িয়ে আছি আমরা একদম ঠকঠকে জায়গাতে, পানি নেই। তো আমাদের এই যে জলাশয়, প্রাকৃতিক জলাশয় যতগুলো, সেগুলো সংরক্ষণ করতে হবে এবং সেই পর্যায়ের জন্য আমাদের নদীর যে অবস্থা, আমাদের একটা বিলকুমারী বিল বলছি, এটা শিবনদের একটা বিশেষ জায়গা তানোরে। এখন আমরা যে তলানিতে আছি, এক ফোঁটা পানি নেই। মূল কাজ হচ্ছে সঠিক জরিপের মাধ্যমে আমাদের নদীর এরিয়াটা আগে চিহ্নিত করা, তারপরে সেখানে খনন কাজ। অনেকবার খনন হবে কিন্তু সেটা হয়ে ওঠে না। এটা কতবার যে বিশেষভাবে মাপযোগ হলো। আশা করি সামনের দিনগুলোতে আমরা খনন পাবো, খননের মাধ্যমে মূল পদ্মার সাথে একটা সংযোগ পাবো। আমরা এই যে ভূগর্ভস্থ পানির ব্যবহার করছি এই মৌসুমে, সেটা রোধ করতে হবে। তাহলে আমাদের প্রকৃতি রক্ষা হবে, এই বরেন্দ্র অঞ্চল রক্ষা হবে, মরুকরণ থেকে রক্ষা পাবে। তো যদি আমরা ওপরের পানি অন্তত পুরোটা নাহলে অর্ধাংশ ব্যবহার করতে পারি এই বড় মৌসুমে, তাহলে অনেকটা সাশ্রয় হবে। সেই ব্যবস্থা করার জন্য আমাদের যা যা করণীয়, ওপর মহল থেকে নিচের মহল সবাই মিলে এবং তাদেরকে তাগাদা দেওয়ার জন্য আমাদের যা যা করণীয়, আমাদের স্টেক হোল্ডার হিসেবে আমরা সেই দাবিগুলো করতেই পারি এবং একটা জোরালোভাবে, কথার কথা নয়, কোনো শুধু এই একটা মানববন্ধন নয়, আমরা মূল জায়গাতেও সেই দাবিগুলো তুলব, যাতে খনন হয়, খননের মাধ্যমে অপরিহারের পানি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, করে একটা ওই ভূগর্ভস্থ পানির যত সংরক্ষণ করতে পারি, তবেই আমরা টিকে থাকবো। আর আমরা পানি টিকে থাকবে, আমরা টিকে থাকবো, এই প্রকৃতি টিকে থাকবে। প্রকৃতি টিকে থাকা মানে আমরা টিকে থাকবো। আবহারা নদী, বৌদ্ধপুরের বাঁধবাদিয়া নদীর গদ্য লিখা, স্বপ্নপুরের বদ্ধ জলায় জলে অগ্নিশিখা। আমার শিব নদীর জল বাইতে দেওয়া অবিরল, উৎস মুখে বাঁধবাদিয়া করছো কেন ছল? মৎস্য বিলীন হয়ে গেল স্রোতশীল না থাকা, দেয়ার নিচে নেমে গেল মুরু মুরু ডাকা। সুইচ গেটে জল বাহিলে ধান কি যাবে মরে, খনন করো শিব নদী কুমারী বিল চিরে। শিব নদীর উৎস মুখে সরিয়ে দিলে বাঁধ, ফুটবে কত বাঁশের হাসি, ডিম পাড়ালো সাপ। ভরাট হলো শিব নদী, জল বিনা ধান মরে, বিল কুমারী নাব্য হারায়, তাই তো কেঁদে ফিরে।